তাকে কেড়ে নেওয়া হলো। তাহলে যারা আলটিমেটাম দিচ্ছে তাদের স্বপ্ন, তাদের উদ্যোগ, তাদের ভালোবাসা, এগুলো নিয়ে প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই। তারা তো তার বন্ধু, তার নেতা, তার সহকর্মীর হত্যার বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাতেই পারে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গী সাথীরা, বিশেষত আইন শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণে যারা যুক্ত, তারা একেবারেই পুরাপুরি ভাবে উদাসীন আমি বলবো না, কিন্তু কি করছে, তাদের প্রতি যে মানুষের আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, এগুলো ক্রমেই বিলুপ্তি হওয়ার পথে। এই জন্য আমার কাছে মনে হয় 24 ঘন্টার আলটিমেটাম আমরা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাব না কার্যকর রাষ্ট্রের দিকে রাখবো, সেটা এখন খুব জরুরি প্রশ্ন। প্রশ্নটা এই কারণে, সামনে নির্বাচন। আমরা যদি নির্বাচনটা না করতে পারি বা কোনো কারণে নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা কোন রকম বাধা বিঘ্ন তৈরি হয়, দায় কার? সরকারকে নিতে হবে। যদি সরকারকে নিতে হয়, তাহলে এই জিনিসগুলো যেটা মুখোমুখি হয়েছে, এটা ফয়সালা হতে হবে। আর যারা আজকে রাস্তায় নেমেছে, এখন শাহবাগে আহ, আছে, আলটিমেটাম দেখছে, তাদের বিষয়টার সঙ্গে সারা দেশবাসী এবং প্রতিটি রাজনৈতিক দল একমত। সেই জন্য সম্পর্ক যেন ফারাক বেশি না বাড়ে। আমার মনে হয় জি। কার্যকর পদক্ষেপ না নিলে 24 ঘন্টা পর কি হবে এটা সরকারও জানে কিনা আমি জানি না, তবে মানুষ এই 24 ঘন্টার পর কি হবে এই টেনশনে তো অবশ্যই আছে। জি, টেনশন মানে কার্যকর পদক্ষেপ। বিষয়টা ওই যে মানে প্রথম আলো ডেইলি স্টারের উপরে চোখের সামনে হামলা হলো, আগে থেকে হ্যাঁ, তারা আরেকটা জিনিস সহায়তা আমি চেয়েও বলি। সহায়তা চেয়েও আর পেল না, অতএব কার্যকর পদক্ষেপের ব্যাপারটা খুবই একটা মানে না, সন্দেহ আমি বা আমি উদ্বেগ আরেকটু জানানোর বলি, বিষয়। মানে এক নিশ্চয়ই, মিনিট। সেটি নিশ্চয়ই। হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে প্রথম আলো, ডেইলি স্টার অথবা উদীচী, তারপরে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে, এটা কিন্তু ঘোষণা দিয়ে হয়েছে একেবারে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমরা দেখেছি ঘোষণা দিয়ে হচ্ছে, কিন্তু সেই জায়গায় মানে আইন শৃঙ্খলা বাহিনীর ন্যূনতম কোনো ভূমিকা ছিল, এটা আমার চোখে পড়েনি। মানে প্রচার মাধ্যম থেকে যতটা আমরা খেয়াল করেছি, লক্ষ্য করেছি। তাহলে সরকার থাকলে কি হতো আর না থাকলে কি হতো, এর ব্যবধানটা আমি ঠিক বুঝতে পারছি না। এই যে নির্মমতা, এবং কারা করছে এটা আমরা সবাই জানি। আর এখনো পর্যন্ত কয়জন গ্রেপ্তার হয়েছে মানে ওই ওই সঙ্গে সংগঠিত, আমরা জানি না। কিন্তু এটা যে পরিকল্পনা তৈরি করা হচ্ছে গণতন্ত্রের বিপক্ষে, হুম, কখনো সাম্প্রদায়িকতা গণতন্ত্রের পক্ষের ঘটনা না। হুম। এটা আসলে একেবারেই কারা করছে শামসুজ্জামান দুদু, কেন প্রশ্নটা করলাম, আপনি বলছেন কারা করছে সবাই জানি। কারণ যারা হামলা করছে তারা বলছে তারা বিপ্লবী, তারা সংক্ষুব্ধ ছাত্র জনতা, আহ, মানে তাদের ভাষ্যটা তো কারা এরকম। করছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী এজেন্সি যদি না থাকে, না সরকার না থাকলে, তাহলে তো বলা যেত। সবাই জানে, আপনিও জানেন, মিডিয়াও জানে, কিন্তু কোনো উদ্যোগ বা পদক্ষেপ নাই। এই অন্ধকারের শক্তিকে যদি ঠেকানো না যায়, তাহলে বাংলাদেশ আরো গভীর সংকটে পড়ে যাবে। জি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটা ব্লু প্রিন্টের অংশ, এই যে মব বা এই ভাঙচুর এই সব কিছুকে। ব্লু প্রিন্টের এন্ড গোল বা আলটিমেট কি হাসিল করতে চায় ব্লু প্রিন্ট থেকে?